দর্শক আসসালামু আলাইকুম। আমি দাঁড়িয়ে আছি এখন কালিয়াকৈর উপজেলার গাজীপুরের ঐতিহ্যবাহী একটা স্থান বড়ুইবাড়ি। আপনারা জানেন এই বড়ুইবাড়ির পাশেই অবস্থিত মকশবিল, বিখ্যাত মকশবিল। এই মকশবিলে আমরা অনেকেই ঘুরতে আসি। তো ঘুরতে এসে হঠাৎ করে দেখা হয়ে গেল এমন একজন সেলিব্রিটির সাথে, যার নাম জুনিয়র হিরো আলম। উনি হিরো আলম সাহেবের অত্যন্ত ভক্ত। তো আমরা আজকে তার সাথে কথা বলবো এবং আপনাদের সাথে সেই বিষয় নিয়ে আমরা আজকে তার সাথে কথা বলবো এবং আপনাদের সাথে পরিচয় করে দেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? জি ভালো আছি ভাই। আপনার নাম? আমার নাম জুনিয়র হিরো আলম। ভাই আসলে আমরা তো এখানে সব সময় আসি, তো আপনাকে তো এখানে কখনো দেখি না। আজকে আপনি এখানে বিষয়টা? না, আমি এদিকে একটু কম আসি, মাঝে মাঝে একবার আমি হয়তো বা একদিন বেড়াতে আসি যখন ফাঁকা পাই আর কি। আচ্ছা ভাই, আপনি এই যে আমরা যে জানলাম যে আপনি জুনিয়র হিরো আলম, তো আপনি জুনিয়র হিরো আলম কিভাবে হলেন আমাদের একটু যদি বলতেন। না, এটা অনেক মানে কথার হিস্ট্রি আছে, তো অত দূর গেলে তো হবে না। আমি মনে করেন যে যখন হিরো আলম যখন নির্বাচন করে প্রথম, যখন 2018 সালে, তখন থেকে মানুষ আমাকে হিরো আলম ভাবে। তা তখন আমি বলি যে চিন্তা ভাবনা করি যে আমাকে হিরো আলম করে কেন ডাকে। পরে আমি তার ভিডিও ছবি দেখলাম, প্রায় অবিকল আমার নাগান, ওই জন্য না পেয়ে আমি সবাই ডাকে হিরো আলম। তখন আমি বলি যে আমি জুনিয়র হিরো আলম। আচ্ছা, হিরো আলম কি আপনার আইকন? তাকে আপনি অনুসরণ করেন? আমার করে একই জেলায় বাড়ি, তো ওই জন্য আর কি তার সাথে এখন মোটামুটি ভালো সম্পর্ক। আমি 17 আসনের নির্বাচনে ভোট চাই বেড়াচ্ছি, আবার বগুড়ে যে নির্বাচন হলো, এবার যে জাতীয় নির্বাচন হলো, সেখানে আমি যে আসছিলাম 3 দিন ছিলাম। আচ্ছা, আপনি কি আপনার যে আইকন হিরো আলম, তার কি দু একটি ডায়লগ আপনার জানা আছে বা বলতে পারবেন? হ্যাঁ, ডায়লগ তো অনেক মিডিয়ার কাছে আমি অনেক ডায়লগ দিয়ে দিছি। তাহলে দর্শকদের একটু জানান হিরো আলম ভাই ডায়লগ। তাহলে আমার বসের ডায়লগ আমি দিয়ে দেবো। নাম আমার জুনিয়র হিরো আলম, জালিমদের লাগাই মলম, মারবো উপরতলা, বেতা পাবি নিচতলা। ওই আমি নাচতে পারি, নাচাইতে পারি, ফাটাইতে পারি ডাব্বা, একটু পরে বুঝতে পারবি আমি তোদের আব্বা। এটা কিন্তু মনে করেন যে এটা আমার ডায়লগ না, এটা কিন্তু আমার বসের ডায়লগ। চমৎকার একটি ডায়লগ। তো এরকম অনেক ডায়লগ কি আপনার জানা আছে? হ্যাঁ, আমার অনেক ডায়লগ জানা আছে আলম ভাইয়ের। তারপর আমি আলম ভাইয়ের সাথে সর্বপ্রথম, আগে আমি যখন ইউটিউবে কাজ করি তখন সর্বপ্রথম আমি হিরো আলম ভাইয়ের সাথে ইউটিউবে কাজ করেছি, বন্ধু যখন শত্রু। তারপর আমি এই যে আপনার ঈদের আগে আমি একটা আরবি গান গেয়েছি, নিজেই সুর দিয়েছিল আব্বি খান, কণ্ঠ ওই আব্বি খান, আর আমি জুনিয়র হিরো আলম সুর দিয়ে একটা আরবি গান গেয়েছি। তো ওই গানের দু একটি লাইন কি আমাদের শোনাতে পারবেন? না, ওই গানের একটু আমি বলতে পারবো না, ওটা একটু লিখাতে আছে ওই জন্য। আচ্ছা আচ্ছা, তো আর কোনো ডায়লগ, কমন ডায়লগ যদি আমাদের একটু বলতেন। ওই আমরা বগুড়ার সোল, পুঁটি মাছ মারবে যে ধরে নিয়ে আসি ফুল, আমরা কিন্তু বগুড়ার সোল। তো অনেক ডায়লগ আছে, অত দেওয়া যাবে না। তো তাও আপনি যখন রিকোয়েস্ট করছেন না, আপনাকে 2-3টা ডায়লগ দিলাম। তা আশা করি আপনাদের সবাইকে ভালো লাগবে। আমি জুনিয়র হিরো আলম, আপনারা অনেকেই চেনেন যে আমার অনেক ভিডিও কিন্তু অনেক ভাইরাল হচ্ছে। তা এরই মধ্যে মনে করেন যে আমি এই যে বড় ভাইয়ের সাথে দেখা হলো, তা তিনি সেই ছাড়ে না, লাভে আমি একটা সাক্ষাৎকার দিলাম। তা আপনারা সবাই এই ভিডিওগুলো দেখলে আপনারা সবাই লাইক, শেয়ার, কমেন্ট করবেন ভালো লাগলে। আর আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যদি আরও সামনের দিনগুলোতে এগিয়ে যেতে পারি। না ঠিক আছে ভাই, আপনার যে জুনিয়র হিরো আলম, তো হিরো আলম সাহেবের তো অনেক ডায়লগ রয়েছে, আপনার নিজের কি কোনো ডায়লগ নাই? না, আমি নিজের কোনো ডায়লগ এখনো করি না, আমি করবো আর কি। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা তখন আমাদের সাথে ছিলেন। আমাদের সাথে যে বিশেষ ব্যক্তি ছিলেন, ভাইয়ের সাথে পরিচয় হয়ে অত্যন্ত ভালো লাগলো আমাদের। তো আমরা আশা করব এই ভাই হিরো আলমকে আইকন মনে করে অনেক দূর এগিয়ে যাবে। সকলে ভাইয়ের জন্য দোয়া চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।